বন্ধুরা, আজ আমি এবং আমার বোন কিভাবে ছোট বোনের বরের সাথে খেলেছিলাম সেই ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার নাম নিরুপমা। আমরা 4 বোন। বয়সের ক্রমানুসারে বিজয়া, আমি, সুতপা, সুবর্ণা। এই গল্পের মুখ্য চরিত্র আমি নিজেই। আমার ছোট বোন সুবর্ণা আর মেজ বোন সুতপার স্বামী মানে আমার বোন জামাই মুখোশ। তবে মূল গল্পে যাওয়ার আগে আমাদের ব্যক্তিগত জীবনের প্রেক্ষাপটটা জানা তোমাদের আবশ্যক। আমার বয়স 41 বছর, স্বামী আর 2 ছেলে নিয়ে আমার সংসার। কিছুদিন আগেও সংসারের সামনে সুখী শব্দটা লাগানো যেত, কিন্তু সম্প্রতি 20 বছরের দাম্পত্যের পর আমার উপলব্ধি হয়েছে যে আমার স্বামী আমার প্রতি অনুরত নয়। ধীরে ধীরে জানতে পেরেছি সে খুবই লুচ্চা ধরনের একটা লোক। তার পরকীয়ার সম্পর্কে আছে বহু মেয়ে লোকের সাথে। আমি সতী সাবিত্রী নম্র প্রকৃতির মহিলা, কখনো কামঘন কিছু নিয়ে ভাবিনি জীবনে নিজের স্বামী ছাড়া। এত কিছু জানার পরেও সংসার টিকিয়ে রাখতে স্বামীকে বাধা না দিয়ে এবং না জানিয়ে সহ্য করে আছি। স্বামীর কুকর্ম গোচরে আসার পর থেকে বিগত কিছুদিন ধরে আমার জীবনটা যেন বিষাদ ভরা হয়ে গেছে। গতকাল সুবর্ণা আসার পর থেকে মনটা একটু নিস্তার পেয়েছে। সুবর্ণার বয়স 31, এখনো বিয়ে হয়নি। ওর ভাগ্যটাই বোধ হয় খারাপ। দেখতে অনেক সুন্দরী এবং খুবই চাহিদা সম্পন্ন হয়েও বিয়েটা হয়ে ওঠেনি এখনো। সুবর্ণা নিজেও আমার স্বামীর সাথে খেলেছে, যেটা কেউ জানে না। আমি ওকে আমার স্বামীর কুকর্মের কথা সব খুলে বলার পর সুবর্ণার সাহস হয়নি নিজের ব্যাপারটা খোলাসা করার। যাই হোক, আমাদের নায়ক মুকেশ একজন তেজবান পুরুষ। বয়স প্রায় 37 কিংবা 38 হবে, কিন্তু ওদের সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে প্রতিনিয়ত। এর ফলে বহু নারীর সাথে তার সম্পর্ক গড়ে উঠেছে। সেটা অবশ্য প্রায় সবাই জানে এখন সুতপার কারণে। দাম্পত্যের দুঃখ ভোলার জন্য মুকেশ মাঝে মাঝে নেশাও করে রাত্রিবেলা, ফলে বাড়ি ফেরার পর ঝগড়াও জমিয়ে বসে। এসবের জন্য মুকেশের একটা বদচরিত্র স্পষ্ট ঘটেছে, বিশেষ করে আমাদের কাছে। হঠাৎ করে সুতপা আমার কাছে কল দিয়ে বলল, কাল রাতে নাকি ওর খুব ঝগড়া হয়েছে মুকেশের সাথে। খুব কান্নাকাটি করলো সুতপা ফোনে। আমি ওকে বললাম, বোন তুই একদম চিন্তা করিস না, আমি আর সুবর্ণা শীঘ্রই তোদের বাড়ি যাচ্ছি। ওদের বাড়ি বেশ দূর নয়, গাড়িতে করে ঘন্টাখানেক লাগবে। তাই হলো। বিকেলের দিকে পৌঁছালাম আমরা। বাড়িতে তখন শুধু সুতপা আর তার মেয়ে। আমরা 3 বোন একসাথে হওয়ার ফলে ভালোই কথাবার্তা হলো সন্ধ্যাভর। গভীর রাত হয়ে আসছে, অবশেষে মুকেশ বাড়ি ফিরল। ওর মাথায় একটু কামুকতা ছেয়েছিল, তাই সোজা রান্নাঘরে চলে গেল সুতপা আছে ওখানে মনে করে। ওই মাতাল অবস্থাতেই সুতপা মনে করে আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু খেলো। ঠিক তখনই ওর উপলব্ধি হলো এ তো সুতপা নয়, এটা যে নিরুপমা দি। মুকেশ লজ্জিত হয়ে ওখান থেকে বেরিয়ে গেল। তৎক্ষণাৎ কিছু না বলেই আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। মুকেশের এই ক্ষণিকের প্রেম ভরা আদরে আমি কেমন যেন একটু বিচলিত হয়ে উঠেছি। এমন অভাব আমার জীবনে। হঠাৎ সুবর্ণার ডাকে আমার হুঁশ এলো। ভোর রাত পর্যন্ত ঘুম আসছিল না আমার। আমি শুধু মুকেশের কথা ভেবে চললাম। আমার মনে যেন প্রথম ভালোবাসার মতো ফুল ফুটেছে। মনে মনে ভাবলাম, বেচারা সুতপাকে এতটা ভালোবেসেও কেন আদর পায় না মুকেশ। তাই সুতপা এবং মুকেশের মনের কথা বোঝা দরকার। পরদিন মুকেশ আমাকে প্রায় উপেক্ষা করে চলল রাতের লজ্জাজনক সাক্ষাতের ফলে। আমি এর পুরো উল্টোটা করেছিলাম। মুকেশকে চোখে চোখে রাখার প্রয়াস করলাম। দিনভর যখনই সুযোগ ছিল, মুকেশের দর্শনে আমার বিষাদ ভরা মনটা যেন আনন্দ হয়ে উঠেছিল। মুকেশ বাইরের জলের ট্যাপে স্নান করার সময় আমি ওর দিকে চিলের মতো নজর রেখেছিলাম। কেমন যেন ইচ্ছে হচ্ছিল মুকেশ আমাকে আবার জড়িয়ে ধরুক। সারাটা দিন এভাবেই গেল। আমি বুঝতে পারলাম কতটা কামুক হয়ে পড়েছি আমি। মুকেশের ভালোবাসা ছাড়া যেন আমার মনটা একদমই শান্ত হবে না। আসলে এসব কিছুর জন্য দায়ী আমার স্বামী। যদি আমাদের দাম্পত্য জীবন সুখের হতো, তাহলে কখনোই আমার এমন মনোভাব হতো না। সারাদিন যখনই সুতপা মুকেশকে নিয়ে খারাপ কিছু মন্তব্য করেছিল, আমার মনে হচ্ছিল বেচারা তো সুতপার আদরের পিয়াসী। কামানলে ধোয়ে আমি নিজের মনকে বোঝালাম, আমার বোনের হয়তো আদরের প্রয়োজন নেই, কিন্তু মুকেশের তো আছে, যেমন আমার নিজেরও আছে। মুকেশকে একদিনের জন্য ধার নিলে সুতপার কোনো ক্ষতি হবে না। আগের রাতের মতো আমি সারাটা রাত প্রায় এসব ভেবেই কাটালাম। শেষে আমি ছক কষলাম কিভাবে মুকেশের সাথে একাকী সময় বার করা যাবে। পরের দিন বিকালের দিকে আমি বাজারে গিয়ে কড়া ঘুমের ঔষধ কিনে আনলাম। রাতে পায়েস রান্না করলাম এবং তাতে সব ওষুধ মিশিয়ে সবাইকে দিলাম। খাবার পর আধ ঘন্টার মধ্যে সবাই গভীর ঘুমে তলিয়ে গেল। আমি একা বসে রইলাম মুকেশের অপেক্ষায়। সোজা চলে গেলাম ওদের শোবার ঘরে। বিছানায় সুতপা ঘুমে আচ্ছন্ন। আমি একে একে সব ফেললাম। ঠিক তখনই আমি থমকে উঠলাম পেছনের আওয়াজে। বর্দি, করছিস কি তুই? তোর মতলবটা কি? আমি ফিরে দেখলাম এ তো সুবর্ণা।
ওকে দেখে আমি হতভম্ব হয়ে পড়লাম। কি বলবো বুঝে উঠতে পারলাম না। সুবর্ণা আমাকে বলল, আমি আজ সারাদিন তোকে লক্ষ্য করলাম, বিকেলে যখন খাবারে ওষুধ মেশালি সেটাও দেখলাম। আমি বুঝতে পারছি তোর কি ইচ্ছা। তাই বলে কি নিজের বোনের স্বামী? আমি ওর কথা সহ্য করতে না পেরে আমি বললাম, তুই যে আমার স্বামীকে কেড়ে নিয়েছিলি আমার থেকে। আমার কথা শুনেও আঁতকে উঠল। আমি আবার ওকে বললাম, আমিও সব জানি তোর কথা, কিন্তু আমি তো আজ শুধু একজন স্বামীকে ওর পাওনা দিতে যাচ্ছি। সুবর্ণা আমাকে বলল, বুঝতে তো পারছি সবই, দাদা কিন্তু আগে অগ্রসর হয়েছিল আমার ক্ষেত্রে। তোকে বলে রাখি, জেনেই ফেলেছিস যখন, আমি ওসবের পরোয়া করা ছেড়ে দিয়েছি। মুকেশ জানে কিভাবে সত্যিকারের পুরুষ হতে হয়, সুতরাং সেটা বোঝা উচিত। মুকেশের পরীক্ষা হবে আগে আজ, যদি সেও আমার প্রতি অভিলাষ দেখায় তবেই আগাবো। আমি তোকে বাধা দেব না, পাশের ঘরে চলে যাচ্ছি, সবার যেটা ভালো সেটাই কর তুই। এই কথা বলে সুবর্ণা শোবার ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় আধ ঘন্টা পর মুকেশ এলো বাড়ি। সব লাইট বন্ধ, শুধু শোবার ঘরের ল্যাম্পটা জ্বলছে। মুকেশ ঘরে ঢুকতেই আমি ওকে বললাম, আমি তোমার জন্যই অপেক্ষা করছি, সবাই ঘুমেছে, কিছু দেবো খেতে? দাঁড়াও, জল ঢেলে দিচ্ছি। আমার কথা শুনে এবং আমাকে এইভাবে দেখে মুকেশ থমকে দাঁড়িয়ে রইল। আমি জগ থেকে গ্লাসে জল নিয়ে নিচু হলাম। অপরদিকে টেবিলটায় ল্যাম্প, তার আলোয় আমার ফুটে উঠেছে। জল নিতে ঝুঁকে থাকায় বেরিয়ে পড়ল। আমাকে এভাবে দেখে মুকেশের বেরিয়ে আসার উপক্রম হলো। সত্যি বলতে আমার রূপ দেখে বড় বড় সাধু সন্তানরাও হার মানবে। মুকেশের এভাবে আর দাঁড়িয়ে থাকতে পারল না। আমার নিবিড় আবেদনে সাড়া দিতে এগিয়ে গেল। গুটি গুটি পায়ে এগিয়ে আমার হাত ধরে আমাকে নিজের দিকে ফেরালো। আমরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম পরস্পরের দিকে। একটু ইতস্ততা করতে করতে অবশেষে দুজনে আবেগের সাথে খেলতে লাগলাম। একটু পর মুকেশ থামলো। তার চোখটাও হাতের সাথে আমাকে পর্যবেক্ষণ করে নিল উপর থেকে নিচে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। দুজনারই মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, একবারে নিশ্চুপ যাকে বলে। এমন সময় আমাদের উপলব্ধি হলো যে দরজায় দাঁড়িয়ে সুবর্ণা আমাদের এই কর্ম উপভোগ করে যাচ্ছে। চোখের সামনে কেমন ঘন কার্যকলাপ দেখে সুবর্ণা স্থির থাকতে পারেনি, তাই নিজেই নিজের হাতের কাজ করছিল। মুখেশ ওর দিকে তাকাতেই সে চুম্বকের আকর্ষণের মতো গুটি গুটি পায়ে এগিয়ে আসতে লাগলো। ডাবগুলো এদিক ওদিক দুলছিল। কাছে আসতেই মুকেশ ওর চুল ধরে টেনে নিল। সুবর্ণাও মুকেশের সামনে চেয়ারটায় ধাক্কা মেরে ফেলে দিল। এভাবেই কিছুক্ষণ থাকার পর মুকেশ উঠে দাঁড়ালো এবং ইশারা করলো। আমরা দুজনে যথারীতি তাই করলাম। মুকেশ অবশেষে বলল, ভগবান যেন আজ আমার উপর মেহেরবান হয়েছেন। যদি প্রতিটা দিনের জন্য সুতপাকে এমন করে দিতেন। ওর কথা শুনে আমি মুকেশকে বললাম, সেসব কথা এখন মনে করে কি বা করবে? ভুলে যাও মুকেশ, আমাদের সাথে কাজ করো আজ, শুধু আমাদেরকে ভাবো। মুকেশ বলল, তাই করছি দিদি। এই কথা বলার সাথে সাথেই খেলা আরম্ভ হয়ে গেল। সুবর্ণা আর আমি সমান তালে খেলতে লাগলাম। আমাদের খুব মজা হচ্ছিল। আমার মনে হলো সেই বছর 20 আগের আনন্দ, যখন আমার স্বামী আমাকে সত্যিকার অর্থে ভালোবেসেছিলেন। বন্ধুরা, আজ এখানে রাখছি।